শক্তিশালী দল দিয়েছে অস্ট্রেলিয়া, বিপরীতে বাংলাদেশের মাথার উপর একের পর এক ইনজুরির বোঝা। সবচেয়ে বড় দুশ্চিন্তা পেস ডিপার্টমেন্ট নিয়ে। টাইগার ফাস্ট বোলিং সেন্সেশন নাহিদ রানার চোট, শরীফুল ও ইবাদতকে নিয়েও অনিশ্চয়তা। ব্যাটিং লাইনআপে লিটনের ফিটনেস নিয়েও নিশ্চিন্ত নয় টিম ম্যানেজমেন্ট। তাই স্কোয়াড ঘোষণার জন্য কালক্ষেপণ নির্বাচক প্যানেলের। আমাদের কিন্তু দলটা দিয়ে দেওয়ার কথা ছিল 5-6 দিন আগেই, আমরা কিন্তু এখন দিতে পারছি না বিকজ এই ইনজুরিগুলির জন্য আমাদের বসে থাকতে হচ্ছে। একটু প্রেশার বলেন, চাপ বলেন, একটু আছে। এবাদতের সাথে যোগাযোগ হয়েছে, এবাদত চেষ্টা করছে আগে চলে আসতে, কারণ এই এবাদত আসলে যাওয়ার আগে ভিসা করে যায়নি। ওর ভিসা একটা ইস্যু আছে, ওর ফ্যামিলি একটা কনসার্ন, যেহেতু ও প্যাটার্নিটি লিভে আছে। কালকে হয়তো আমরা সব কিছু পেয়ে যাব, এবার ইনজুরি সব কিছু পেয়ে গেলে কালকে দিয়ে পড়ো। যদি হয় তাহলে খুব ভালো, না হলে ডেফিনেটলি এই সিরিজে একটা বড় ধাক্কা হবে। ওয়ানডে সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েন নাহিদ রানা। সেই চোটের মাসুল অস্ট্রেলিয়া সিরিজে দিচ্ছে বাংলাদেশ। 2 টেস্ট থেকেই এই গতি তারকার ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ সামনে রেখে জিম্বাবুয়েতে নাহিদকে খেলানোর প্রয়োজন ছিল কতটা? অথচ অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদ যে হতে পারতেন টাইগারদের তুরুপের তাস। আমার মনে হয় যে ইটস জাস্ট অ্যাক্সিডেন্ট। নাহিদ রানা কিন্তু ওর যে ইনজুরিটা, এটা হয়তো এটা আগেই বিল্ড আপ হয়েছে, এটা হয়তো এখানে না হলে টেস্ট ম্যাচে হয়ে যেত। ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট কিছুই ক্লিয়ার না, বাট ইজ এ মেজর কনসার্ন। দেখা যায় কালকে হয়তো একদম পরিষ্কার একটা ধারণা আপনাদের দিতে হবে। তো আমরা কিন্তু যথেষ্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করি। একজন বোলার যখন টেস্ট ম্যাচ খেলতে যায়, তার যেমন বেশি ওভার ওয়ার্ক হলেও যেমন দুশ্চিন্তা, যদি কম বোলিং করেন সেটা আসলে দুশ্চিন্তা। তো নাহিদ রানা, তাসকিন এদের যাওয়ার আগে কিন্তু কিছু ম্যাচ খেলে যেতেই হতো, আমরা নির্দিষ্ট সংখ্যা ওভার বল করে যেত, সেটা কিন্তু চেক করা হয়েছিল। সো ইট ইজ জাস্ট অ্যাক্সিডেন্ট। 1.5 যুগ পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। ম্যাকি ও ডারউইনের কন্ডিশনে হেড, স্মিথ, ইংলিশদের মতো ব্যাটাররা কঠিন পরীক্ষা নেবেন বাংলাদেশের বোলারদের। অন্যদিকে টাইগার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডদের মতো বিশ্বসেরা পেসাররা আছেন স্কোয়াডে। কঠিন এই লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত টাইগাররা? এরকম একটা দল ওরা দিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি বলবো যে অলরেডি আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে। কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা লাইটলি নেয় নাই। আগামী 13 আগস্ট ডারউইন ও 22 আগস্ট ম্যাকেতে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।